আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো এই যে আমার বৌমা আর মানে বৌমা হলো 3 পিস পরছে, ভাবি আর আমি শাড়ি পরছি। ভাবি কোনোভাবেই শাড়ি পরতে রাজি ছিল না। তা আমি বলছি আপনি যদি শাড়ি না পরেন আমি কিন্তু বোরকা পরবো। তারপর ভিডিও কয় কি আচ্ছা যা শাড়ি পরবো না, আমি যদি জানতাম তাহলে আমি ওই ব্যাগটা নিয়ে যেতে পারতাম। তো ভাবলাম যে একটু গোলাপি শাড়ি এই পরতাছি, একটু ম্যাচিং করে গুচি ব্র্যান্ডের ব্যাগটা নিয়ে যাই। যদিও এটা গুচির ব্র্যান্ডের, এমনি গুচি কিন্তু জিনেন গুচি ব্র্যান্ডের না। যাক, এই ব্যাগটা অনেক দিন পরে আমি ব্যবহার করতেছি, জাস্ট গোলাপি শাড়ি পরবো দেখা। তো এখন বের হব। ছোট ব্যাগ আমার থেকেও আসছিল সুন্দর, আপনার এটার সাথে ম্যাচিং একটু কালার আনলাম না। সত্যি আমি বের করে আনো না, জান্নাতেও দিতে পারতাম। জান্নাত সেই রকম একটা কালারফুল রংধনু ব্যাগ ছিল, মানে এই ব্যাগ খুঁজতে যা পাইছি। চলো তো ভয়াবহ গামান গামাইতেছে। ভাইয়া ভাইয়া অনেকবার বলছে যে রেডি, আমি রেডি, আমি রেডি, কিন্তু বৌমারে কিন্তু সেই রকম লাগতেছে। ভাইয়া চালাইবো তাহলে গেলাম সকালে নাকি। এখানে একটা ছবি আবার আবার এবার এমন করে সাবস্ক্রাইব করবো। আচ্ছা ছবি তোলা, ছবি তুলবি। হ্যাঁ এদিকে দেখান। আম্মু এদিকে দেখান। আন্টি মেকআপের কারণে বোঝা যাচ্ছে না, অল্প বয়স বোঝা যাচ্ছে, বাট মেকআপ উঠলে আরো অল্প বয়স দেখা যায় মানুষের। মেকআপ একটু মুখে আবরণ করে না, কিন্তু মেকআপ উঠলে আরো অল্প বয়স লাগে। তারপরে দেখ সবাই সুতো কাছে করে, কারণ এঙ্গেজমেন্ট আনতে সবসময় বড় হয়। আমার ধুয়ে নাও, ধুয়ে নাও, ধুয়ে নাও, চেঞ্জ করে নাও, চেঞ্জ করে নাও, এটাও চেঞ্জ করে দাও, আবার ধুয়ে নাও। সাপনে যে একটু ওই জায়গায় বসছে, তো বলতেছে ঝরে বসবো না, পাতা মানে ঝরে বসবে না ছেলে, এটা জোর বানাইছে।
হলুদ গাছ, এটা হলদি গাছ। প্রথম সাপোর্ট তো লবণ দিয়ে কি করবে? তোমারটা ওকে দাও। এটা তো সাদা ভাতই তো, কালো নাকি এটা? আমাকে দাও, আমাকে দাও। আর অল্প একটু খাও, পরে আবার নিও না। এটা তো সাদা ভাতই তো, সাপওয়ান। সাপওয়ান খাও, রোস্ট খাও, মাংস খাও। হ্যাঁ, ভাত দিব আপনার। ওই যে ঘরে দেখেন কত বেড়া চারদিক দিয়ে। হ্যালো বেড়ার গোষ্ঠীরা। তো আজকে যাব একটা বিয়ে খাইতে, সে বিয়ে হলো পাবনা, এখানে না, অনেক দূর। তো এখন যাচ্ছে হলো ভাবির বাড়িতে। যার কথা ছিল সবাইকে নিয়ে, কিন্তু দূর দেখে তারও যাইতে রাজি না। আর আমি তাবিয়াকে ইচ্ছা করে নিলাম না, তাবিয়া যাইতে চাইছিল, নিলাম না, কারণ অনেক দূর তো। আর তাবিয়া হইলে এসেছিল বাতাসে, কালকে জ্বর আইছে, এই চিন্তা ভাবনা করে আর নিলাম না। আমি আর আপনাদের ভাইয়া যাচ্ছি, এখন যাব ভাবির বাসায়। ভাবির বাসায় যে রেডি হব, নিয়ে গেলাম রেডি হওয়ার জন্য যা যা লাগে। আর যদি ওরকম রেডি না হইতে পারি, বোরখা পরে চলে যাবো। যে টাকা 50 টাকা রেখে গেলাম এই জায়গায়, তাবিয়া তাহলে দিও, পিকনিক করবে বলে। তাবিয়া পিকনিক করবে জন্য থাকবে না? কেন থাকবো? না, আমার কাছে কাজ আছে। তাহলে এই যে নাস্তা করো। নাস্তা করা পিঠা করো। আর মাংস দাও, খালা মাংস দাও, একটু জোর জোর করে দিও, রুটি খেতে জোর লাগে। গেলাম, একটু মাংস তরকারি দাও। সে বাচ্চাদের সাদা কেস করছে। একটা মোটা করতেছিল যে আমি কে দেখতে যাবো? দেবে সন্ধ্যার সময় বসেছিলাম, তানজিলা, তারপরে তাবিয়া, নানা ভাই, তারপরে সাকিব, এরা কেউ নাই। তার মানে মনে হচ্ছে পুরো বাড়িটাই ফাঁকা। যাই হোক, কিছু তো একটা করবো, যার কারণে কী করবো খুঁজেই পাইতেছিলাম না। আর কালকে একটা প্রোগ্রাম আছে, হঠাৎ করে মনে হলো মাথায় তেলটা দিচ্ছে সাথী, তাই আমি বললাম যে একটু মেহেন্দি দিই। দেখেন মেহেদি দিছি, মেহেদির ডিজাইনটা সত্যি আয় নষ্ট হয়ে যাবো তো, কাঠ কেমন গন্ধ করে। তো যার কারণে মেহেদিটা দিছি। প্রোগ্রামে যাব কিনা সেটা শিওর না, কারণ যে প্রোগ্রামে নিব সে আগে বলতে হবে তো না, তা আগেই ই করলে হবে না। তো যাই হোক, মেহেন্দিটা দিছি, মেহেন্দিটা ডাকলাম ছায়াকে, যে ছায়া একটু মেহেন্দি দিয়ে যাও, কেমন লাগতেছে। যেন হাতের তলাও দিছি,
মেহেন্দি একটু হাতের তলায় না দিলেও ভালো লাগে না। তো তাবিয়া আইসা দেখেই, তাবিয়ারা চলে আসছে দেখেই বলতেছে দিবে। তো আমি এখন একটু তাবিয়াকে আগে ভাত খাওয়াবো, খাওয়াই মেহেন্দি দিয়ে ঘুম পাড়াই দিব। ঠিক আছে না আম্মু? ও তাবিয়ার তো লেখা আছে, কালকে কোচিং আছে। আচ্ছা আগে ভাত খাও তারপরে লেখো। ভাত খাও, আমি একদিকটা খাওয়াই দিই একদিকটা লেখুক নাকি? ওকে। তাবিয়া আছে ক্যামেরার পিছনে। স্কুলে যাওয়ার আগে তার ভাগনাকে একটু কুলে নিচ্ছে, কিন্তু উঠছে দেখে কুলে নিতে পারছে না। তো কুলে নিতে পারতো না, সে কেবলই উঠছে হ্যাঁ করে দেন। চোখ কিন্তু মেলতে পারতেছে না, তার মানে চোখ বন্ধ হয়েছিল। কেমন করে দেখতেও আছে, আয়নাটা দেখে, নিজেরা দেখে। তুমি যাবা মামার সাথে? যাবা স্কুলে? মামার সাথে যাবা স্কুলে? যাবা তুমি মামার সাথে যাবা স্কুলে যাবা? হাসতেছে একদম হাসমুখ এটা। আর সকালবেলার নাস্তা ডিম পোস্ট, আর এটা হলো সবজি, সকালে রান্না। কিন্তু হাসছেন না? হাসে কেমন দেখেন, মনে হইতেছে বাসি খাচ্ছেন, তাহলে হাসতেছেন কেন? ও আমি হলো না কেন, আমি একটা জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম, ওই মুহূর্তে ডিম পোস্ট করে দাও এলিকা কইলাম। তো এই জায়গায় হইলো যে মাছ সব দিয়া ঠিয়া এখন আছে, এই মাছ একদম ছোট ছোট চেলা মাছ, আর এই যে গরুর ভুড়িল। চল কি হয়েছে? বড় দুইটা মাছ আছে, ভাবছে নিশি আসলে খামনে না, আর একটা খামনে পরে যা। আয় আয়। আজকে সকালে এই যে দেখছিলেন আমি 2 দিন লাগাই যে খিচুড়িটা মানে যে চালটা বাঁচছিলাম খিচুড়িটা বলে, সেই চালের ভাত, এটা খুদে ভাত, এটা কিন্তু কেনাটা। হ্যাঁ বাইসা আর কি সুন্দর একটা ঘ্রাণ ছুটছে, ভাতটা একদম ঝরঝরা। দেখেন নাইরানেরা ভাজা করছে, আরও ভাজা করে আমার মা। আচ্ছা এটা কি অনেক সুন্দর করে ভাজা করে, খুব সুন্দর করে। যাই হোক এই ছিল, তানজিলা উঠে খাবে। এখানে 2টা মাছ ভাজতেছি, ইলিশ মাছ, দুটা ছোট্ট। আর এখানে একটু শুটকি ভর্তা করব, তো কালো জিরা টাইলা নিচে কালো জিরা ভর্তা করব, আর মাছ ভাজা। বাদাম আছে, এখন দেখা যাক সাথে করবো কিনা, আর একটা শুটকি ভর্তা করতে পারবো কিনা। ওকে, সেই সকালবেলা আগেগুলো রেডি করি। মাছটা আমি একটু লবণ দিই না, কিন্তু এটাই আমাদের ভালো লাগে। মা তেল না খিচা এখন, আমি এটাই করতে চাইছিলাম, ওটা আমার কাছে তেলায় করতেছে। ভাত নাড়ছি যেটা তো এই যে এখানে দেশি মুরগি রান্না করতেছি, এখনও হয়নি, করছি আর করতেছি, মধ্যে পার্থক্য না। আর এটা হলো মুলি দিয়া, এটা হলো এইদিকে ভাষা মুলি, কিন্তু আমাদের ওদিকে মূলা নাম। তো মুলি আর মূলা একই, খালা কয় মুলি না খালা? তো মুলি দিয়ে আর হলো ইলিশ মাছ দিয়ে রান্না করছি, মূলা দিয়ে। এই ইলিশ মাছ যা যা রান্না করবেন তা দিয়েই ভালো লাগে, এটা কোনো বিষয় না। আর ভর্তা বানাইছিলাম ব্লেন্ডারে, খালা মনে হয় এটা মধ্যে ভাত মাখছে, ভাত রয়ে গেছে, দেন ভাত তো রয়েই গেছে খালা, এই যে ব্লেন্ডারে ভাত মাখছো। তো এই দুপুরে রান্নাও শেষ প্রায়। হ্যাঁ খালা, খালা হলো সকালে নাস্তা করতেছে, নাস্তা খাইছি সকালে। দই খাইছো? ভালো তাহলে তো আর আবার পরে রাইতে মনে হয় যাবে, রাইতে। আচ্ছা এই রান্নাটা শেষ হোক। বললাম যে খিচুড়ির সাথে, এই যে খিচুড়ির সাথে এটা হলো শুটকি ভর্তা,
আর এটা বাদাম ভর্তা, এটা কালো জিরা ভর্তা, আর দুটা মাছ ভাজা রাখছি যদি মেয়ে খাবে। এখানে সবজি আছে সকালের জন্য, রুটির সাথে সবজি। আর এই যে এটা হলো ভর্তা, হলো এই যে এই ভাতটার সাথে, এটাকে বলা হয় খুদে ভাত। আর এই হলো রুটি। এখনও ঘুম থেকে ওঠে নাই, ঘুম থেকে উঠলে হয়তো বা খাবে। আমি আপনাদেরকে দেখাই কে কী করতেছে এই মুহূর্তে। এই যে আমার মেয়ে ছোটোটা, তাদের চিল্লার পাঠিয়ে যে কই ছিলা তোমরা, এত কিছু নামায় না বাবু, কিনছো চুরি ভাঙলে হয়েছে তাবিয়া। হ্যাঁ দেখেন, আচ্ছা খেলো, ভাঙে দাদেন। আর নানা ভাই হইলো ঘুমাইতেছে, তানজিলা মনে হয় ওয়াশরুমে গেছে। এই যে গোসল করাই দিছি নানা ভাইকে, আর ওই যে ঘুমাইতেছে সে। আচ্ছা ওই দেখেন সে কি সুন্দর ঘুমাচ্ছে। হ্যাঁ কো তো এই ফ্যান চলতেছে, এইসব ফ্যান ফোন। এই দেখেন আমার ভাইয়া হলো আজকে প্যান্ট পরছে, সে প্যান্ট পরেই না, সাহেব হয়েছে। আর এই যে যাও এবার সাহেবরা নিয়ে টাইটটা হোক। সাহেব আমাদের সাহেব, আমাদের সাহেব হয়েছে কেম করেছে। রে করছে গো। হ্যাঁ থাক, আপনি সে থাকো। আর খুব ভালো লাগে দেখতে আপনি সে থাকলে, দেন কোনো কিছু করে না। এত মিষ্টি ভাই আমার, ভাইটা আমার এত মিষ্টি, মাশাআল্লাহ। হ্যাঁ খুব ঠান্ডা। স্কুল থেকে আসার সময় রাস্তায় টাকি মাছ দেখে টাকি মাছ আনছি, অনেক দিন পরে টাকি মাছ দেখলাম আমি। তো বলতেছে টাকি মাছ নিবানি বৌমা, ওই যে কি যেন নাম খালা, হ্যাঁ হ্যাঁ শেখদার। তা আমি কাছে যে দেন চাচা দেখি, খুঁজা খুঁজা মাছ দিয়েছে। তো খালা বলতেছে হ্যাঁ, তো আমি আবার খালা টাকি মাছ আনছি 1.5 কেজির মনে হয় 2 কেজির মতো না খালা, 2 কেজি হইব, ওই তো 2 কেজি হইব মাছ ভার না, 2 কেজি হইব, 2 কেজি হইব। তো 2 কেজি থেকে হয়তো কম 500 টাকা নিচ্ছে, ঠকা হয় নাই না, না ওই তো এই মাছ কয়টার দাম 500 টাকা নিচ্ছে, যে এই কয়টা এই, তবে ঠকা হয়নি। আমি টাকি মাছের দাম আছে। যাই হোক টাকি মাছ কিনতে এমনি আপনার ভর্তা বানাই ভাইজা খেতেও আমার ভালো লাগে। তারপরে একটু পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো দিয়ে চচ্চড়ি করবো, খুব ভালো লাগবে। অল্প সীমিত লবণ দিবা। আচ্ছা ঠিক আছে, লবণ ইদানিং সব কিছুতে বেশি হয়।